এস এম মনিরুজ্জামান দেশের এই ক্রান্তি লগ্নে বন্দর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশ ও সরকারকে বেকায়দায় ফেলে আগামী আসন্ন নির্বাচনকে বানচালের পায়তারা করছে। আমরা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ তার আশ্বাসে আশ্বস্ত হয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করি। দুর্ভাগ্যজনকভাবে কর্মসূচি স্থগিতের কয়েক ঘন্টার মধ্যে এই উগ্রবাদী বন্দর চেয়ারম্যান সাবেক পতিত আওয়ামী সরকারের দোসর এস এম মনিরুজ্জামান আন্দোলনে থাকা নেতৃবৃন্দদের আন্দোলনের নামে নামীয় নৈরাজ্য সৃষ্টিকারী বলে আখ্যা দিয়ে দেশ থেকে নিষেধাজ্ঞা ও স্থাবর সম্পদ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছেন এবং আন্দোলনে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে। আর এই পত্র বন্দর কর্মচারীদের ব্যথিত করেছে এবং আন্দোলনকে আরো উস্কে দিয়েছে। আমরা মনে করি এই পতিত আওয়ামী সরকারের রেখে যাওয়া দোসর এস এম মনিরুজ্জামান দেশের এই ক্রান্তি লগ্নে বন্দর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশ ও সরকারকে বেকায়দায় ফেলে আগামী আসন্ন নির্বাচনকে বানচালের পায়তারা করছে। আমরা মনে করি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের আওয়ামী লীগের রেখে যাওয়া এই ফ্যাসিস্ট এস এম মনিরুজ্জামানকে বন্দর চেয়ারম্যানের পদ হতে অপসারণ করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে ষড়যন্ত্রের মূল উদ্ঘাটন করা প্রয়োজন। অন্যথায় দেশ ও জাতির ক্ষতি হয়ে যাবে। ফলে আমরা নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। ১. চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় কোনো প্রতিষ্ঠানকে লিজ দেওয়া যাবে না। সরকারকে সুস্পষ্টভাবে এই ঘোষণা দিতে হবে। চট্টগ্রাম বন্দরের প্রধান সংকটের কারণ বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে বন্দরের চেয়ারম্যান পদ হতে প্রত্যাহার করতে হবে। বিগত আন্দোলনে যে সকল কর্মচারীদের বিরুদ্ধে বদলি, শাস্তির সাময়িক বরখাস্ত, পদ অবনতি সহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের স্ব স্ব পদে পুনর্বহাল করতে হবে। ৪. আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনরূপ মামলা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই 4টি দাবিতে চট্টগ্রাম বন্দর সংগ্রাম পরিষদ আগামীকাল 8 ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। সংশ্লিষ্ট সকল কর্মচারীদেরকে উক্ত ধর্মঘট পালন করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি রক্ষায় সহায়তা করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি।